ঈদের পরদিনেই গেজেট প্রকাশ, তারেকের নির্দেশে ১৬টি গ্রেড ও পূর্ণাঙ্গ তালিকাসহ ১০০% পেনশন সুবিধা। অবশেষে ঈদের পর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে ঘোষণা এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনার নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এবারের পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং গ্রেড সংখ্যা পরিবর্তন সহ আনা হয়েছে বৈপ্লবিক কিছু সংস্কার। সচিবালয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী আজকের মিটিংয়ে নবম পে স্কেলের যে রূপরেখা চূড়ান্ত করা হয়েছে তাতে বর্তমানে ২০টি গ্রেড কমিয়ে আনার প্রস্তাব গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সরকারি সেবা প্রদানের মান উন্নত করতে এবং বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা কমিয়ে একটি যৌক্তিক কাঠামো তৈরি করা। নতুন এই কাঠামোতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে মূল বেতনের ১% বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন পে স্কেলে সর্বমোট ১৬টি গ্রেড রেখেছে তারেক রহমান। যারা বর্তমান ২০তম গ্রেডে আছেন তাদের বেতন কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন ঘটছে। এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্টের হারও পুনর্নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সাহসী পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সরকারি চাকরিতে মেধাবীর আকৃষ্ট করা এবং দুর্নীতির হার কমিয়ে আনা। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে প্রজাতন্ত্রের কর্মচারীদের যদি সচ্ছল থাকে তবেই দেশ সঠিক গতিতে এগিয়ে যাবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। নতুন গেজেট আজ রাতের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া চলছে। সেখানে কোন গ্রেডের বেতন কত থেকে শুরু করে এবং সর্বোচ্চ সীমা কত তার বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। বিশেষ করে পেনশনারদের জন্য ১০০% পেনশন সুবিধা এবং উৎসব ভাতার বিষয়েও নতুন গেজেটে সুনির্দিষ্ট নির্দেশনা তুলে ধরা হয়েছে। অর্থমন্ত্রীর সঙ্গে আজ জরুরি বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অর্থমন্ত্রী যেভাবে তাদের সিদ্ধান্তগুলো জানিয়েছেন, আশা করা যাচ্ছে বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে দীর্ঘদিন থেকে ক্ষতিগ্রস্ত থাকায় তাদের আর্থিক সমস্যাগুলো প্রকট আকার ধারণ করছে, যার ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বশেষ তত্ত্বাবধানের শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন রূপরেখা কার্যকর হতে চলছে। আজ যেহেতু গেজেট প্রকাশ করা হবে, তাই নতুনভাবে বেতন বৃদ্ধিতে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আজ রাত ১২ ঘটিকার মধ্যেই সরকারি চাকরিজীবীদের গেজেট প্রকাশের বিষয়টি অনলাইনে আপডেট হবে। এরপরেই সারা বাংলাদেশ ২২ লক্ষ সরকারি চাকরিজীবীরা এই সুবিধা ভোগ করবেন। যদিও আংশিক গেজেট প্রকাশ করা হচ্ছে, তবে পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় পড়বেন আগামী ১১ জুন ২০২৬ থেকে। এই দিনেই বাজেট সংশোধন করা হবে। এই বাজেটের মাধ্যমে দীর্ঘ প্রত্যাশিত যত সুযোগ সুবিধা ছিল সকল সুবিধা পর্যায়ক্রমে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। ইতিমধ্যেই সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বাক্ষর দিয়েছেন। তার স্বাক্ষরের ফলে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে পর্যালোচনা কমিটি ও পে কমিশনের মাঝে আরও একটি মিটিং হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু বাজেট সম্বন্ধে আলোচনা করেন। তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক মোড় ঘুরিয়ে দাঁড়াতে যতটুকু আর্থিক বাজেট দেওয়া প্রয়োজন আমরা সকল বাজেট সংশোধন করব। কেননা প্রত্যেকটি দেশের অর্থনৈতিক অবস্থা সেই দেশের সরকারি চাকরিজীবীদের উপর নির্ভরশীল। সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে নতুন সিদ্ধান্ত উঠে এসেছে। এছাড়াও গ্রেড ভিত্তিক নতুন একটি তালিকা প্রস্তুতির লক্ষ্যে তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন। আজ পে কমিশনের চেয়ারম্যান এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, দেশের
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনা করে সচিবদের সাথে একটি ফলপ্রসূ বৈঠক সম্পূর্ণ হয়েছে। পে কমিশনের চেয়ারম্যানের মতে এই বৈঠকে আর্থিক সংস্কারের প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা হয়েছে। তিনি বলেন, আমরা দেশের সার্বিক মুদ্রাস্ফীতি এবং রাজস্ব আয়ের বিষয়টি মাথায় রেখে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো প্রস্তাব তৈরি করেছি। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো বৈঠকে উপস্থিত সচিবগণ বেতন বৃদ্ধির এই প্রয়োজনীয়তাকে যথাযথভাবে সমর্থন জানিয়েছেন। সচিবদের পক্ষ থেকে একমত পোষণ করা হয়েছে যে সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান বেতন কাঠামোয় সংস্কারের কোনো বিকল্প নেই। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।